বাংলাদেশে মানব পাচারের সহায়তায় এক দালালকে গ্রেপ্তার করল বিএসএফ জওয়ানরা। অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ জওয়ানের গুলিতে গুরুতর আহত যুবককে সহায়তা করার অপরাধে গ্রেপ্তার এক কুখ্যাত মানব পাচারকারী। ধৃত ওই মানব পাচারকারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বিএসএফ জওয়ানরা। পরে ধৃত মানব পাচারকারীকে ত্রিপুরা উত্তর জেলা কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কদমতলা থানার ওসি জানিয়েছেন, সোমবার সকালে কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রামের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া টপকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় আকাশ দাস বয়স 27, পিতা মৃত গোপাল দাস নামের এক যুবককে বিএসএফ জওয়ানরা বাধা দেয়। কিন্তু সে বিএসএফ জওয়ানদের বাধা না মেনে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারে বেড়া টপকে যাওয়ার সময় বিএসএফ জওয়ানেরা তাকে গুলি করে। বিএসএফ জওয়ানের গুলি ওই যুবকের পেটে লাগে এবং সে মাটিতে পড়ে যায়। এরপর তাকে বিএসএফ জওয়ানরা উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে তার আঘাত গুরুতর হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে বিএসএফ জওয়ানের গুলিতে গুরুতর আহত যুবককে ভারত থেকে বাংলাদেশে যেতে সহায়তা করেছিল এক কুখ্যাত মানব পাচারকারী, যার নাম সুশীল দাস, পিতা মৃত শচীন চন্দ্র দাস। তার বাড়ি উত্তর জেলা ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে। সীমান্ত আইন লঙ্ঘনের অপরাধে কুখ্যাত মানব পাচারকারী সুশীল দাসকে বিএসএফ জওয়ানেরা গ্রেপ্তার করে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ধৃত মানব পাচারকারীর বিরুদ্ধে 59-25 নম্বরে ও ভারতীয় ন্যায় সংহিতার 132 এবং 2025 সালের বিদেশি অভিবাসন ধারা 21-23A 24-1 মামলা দায়ের করা হয়েছে। একটা পেশেন্ট নিয়ে এসছে, পেশেন্টের নাম আকাশ দাস, 25 বছর, ইন্ট্রা অ্যাবডোমিনাল বুলেট ইনজুরি নিয়ে এসছে। পেশেন্টের নাম আকাশ দাস। এখন কি অবস্থা আছে ম্যাডাম? পেশেন্ট তো বুলেট ইনজুরি এসছে, ব্লিডিং হচ্ছে, তো আমরা ইমিডিয়েট যা যা করা দরকার, ব্লাড ট্রান্সফিউশন, অ্যান্টিবায়োটিক সব কিছু দিয়ে রেখেছি, সার্জন কল পাঠিয়েছি। নেক্সট এখন পেশেন্টের অবস্থার উপর বেস করে পরবর্তী সিদ্ধান্ত। 25 বছর। ম্যাডাম, বুলেট কি ভেতরে আছে নাকি বেরিয়ে গেছে? এটা তো অ্যাবডোমেন খোলার পর বোঝা যাবে, বাইরে থেকে বোঝা যাচ্ছে। রেফার করার মতো অবস্থা না, এমনিতে সম্ভবত রেফার করতে লাগবে। আমরা সার্জন কল পাঠিয়েছি, সার্জন এসে বাকিটা সিদ্ধান্ত নেবে। 5 বা 10 মিনিট আমরা এটা খবর পাইছি যে এই ব্রজেন্দ্রনগর বর্ডার ফেন্সিং এ যাতে একটা দুর্ঘটনা ঘটছে। অ্যাকর্ডিংলি ওসির অর্ডার অনুযায়ী ওইখানে আমি গেলাম, যাওয়ার পরে দেখার পরে তো আবার আয়া বললাম থানাতে। তখন রাত্রে 7টা সাড়ে 7টার সময় ব্রজেন্দ্রনগর বিএসএফ রানীবাড়ি তারা আমরা থানাতে আইসে একজন লোকের নিয়ে আইসে, নাম হলো সুশীল দাস। ওই সুশীল দাসের আনার পরে তখন বিএসএফ একটা এফআইআর করছে। এফআইআর মোতাবেক তারা আমরা অ্যারেস্ট করছি এবং কিছু কাপড় চোপড়ও একটা ছেলের পাইছি এখানে, যে ছেলেটা বর্ডার ফেন্সিং ক্রস করতে আসছিল এবং তাদেরকে বিএসএফ গুলি করছে। এরপরে আজকে তারা আমরা থানার থেকে কোর্টে ফরওয়ার্ড করছি। তার নাম হলো সুশীল দাস, বাবা হইল লেট শচীন্দ্র দাস, ব্রজেন্দ্রনগর, ওয়ার্ড নাম্বার 6, পিএস কদমতলা। বাকি তো ইনভেস্টিগেশন চলছে, আমরা সিসিটিভি ক্যামেরা চেক করবো, করার পর দিয়া যা ইনভেস্টিগেশন হওয়ার তা হইবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।